তাহলে বাংলাদেশ এখন কাদের? বাংলাদেশ এখন জামাত আর বিএনপির। তাও বলতে পারেন না, এত কষ্ট হয় কেন? বাংলাদেশ এখন কাদের? এত আস্থা বলছেন কেন? আরো জোরে বলেন কাদের? জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, এদের বাংলাদেশ। কারণ হাজার হাজার নেতা কর্মী যারা কাতারে শাহাদাত বরণ করেছে 15 বছর 7 মাস ধরে, কিন্তু একজনও পলাই নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী চলে গেছে ফাঁসির মঞ্চে, মাথা নত করে নাই। শহীদ নিজামী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে মাথা নত করে নাই। যারা বলুন ঠিক কিনা? সেই পরিবেশটা কে করে দিলেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। আল্লাহ যদি কারো রব হয়, যদি কারো মালিক হয়, তার কি পৃথিবীতে আর কিছুর প্রয়োজন আছে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটু জোরে বলেন। প্রয়োজন হয় না। তাহলে কোরআনের কর্মীদের সেই রবের শুকরিয়া আদায় করাটা এত আস্তে হলে আসলেই মানায় না। কণ্ঠটাকে ছেড়ে দিয়ে পুরুষের কণ্ঠে সকলে আবার পড়ুন আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সেই মহান মুনিবের প্রশংসা আদায় করে নিলাম, যিনি কিনা আমাদের মতো নগণ্য গোলামদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আপনাদের কাছে শুনতে চাই, এই কোরআন থেকে আমরা কথা শুনব, আপনারা এই কোরআন কি নিয়তে শুনতে আসছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আপনারা কি নিয়তে শুনতে আসছেন? কেউ বলেছেন নেকির, কেউ বলেছেন আমল, কেউ বলেছেন হেদায়াত। কোরআন শুনলে হেদায়াত হবে, এটা একেবারে সহজ কথা। কোরআন শুনলে নেকি হবে, এটা একেবারেই মৌলিক কথা। কোরআন শুনলে সওয়াব হবে, এতে কোনো সন্দেহ। কোরআন যদি আপনি নাও শোনেন, এখানে যদি চুপচাপ বসেও থাকেন, তাও আপনার কি হবে? সওয়াব হতে থাকবে। সওয়াবের আশায় এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ। তবে সওয়াব আপনি না চাইলেও হবে, চাইলেও হবে। আর এই সওয়াব কতটুকুন হলো আর না হলো, এটা নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। ইনাশ শাইতানির রাজীম, এই সাউন্ডটা সব সময় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
نتلو عليك من نبأ موسى وفرعون من نبأ موسى وفرعون بالحق وفرعون بالحق لقوم يؤمنون صدق الله العظيم আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাটির নাম হলো সূরাতুল কসস। একটু আপনারা একটু মেহেরবানি করে জোরে আওয়াজ দিয়ে বলবেন সূরাটির নাম কি? আরো একটু আওয়াজ দিয়ে বলেন সূরাটির নাম কি? সূরাতুল কসস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে সূরা আল কসসের পরে আর একটি সূরাও অবতীর্ণ হয় নাই। সূরা আল কসস এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের একেবারের শেষ সূরা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরাতুল কসস। প্রিয় দিনী ভাইরা, সূরাতুল কসস যার মোট আয়াত সংখ্যা হলো ৮৮টি, রুকুর সংখ্যা ৯টি। এই সূরাটি কুরআনুল কারীমের ২৮তম সূরা। একটু জোরে বলেন কততম সূরা? ২৮তম সূরা। আমরা আজকের কুরআনুল কারীমের এই ২৮তম সূরা আমি যে ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ৩টি আয়াতের ভিতরে একজন আম্বিয়ায়ে কেরাম, একজন নবী আর একজন হলো জালিম, তাদের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমি আপনাদের কাছে আহ্বান করব, যত সময় কোরআন থেকে কথা বলবো জায়গা ছেড়ে একজনও ওঠার চেষ্টা করবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রিয় দিনী ভাইরা, আসুন সরাসরি আমরা বিতাড়িতা মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি ব্যাপার, আপনারা পড়ছেন না কেন? বসে আছেন কেন? কারণ শয়তানের কাছে পানাহ চাইতে গেলে আউযু বিল্লাহ পড়া আমাদের জন্য কি দরকার না ওয়াজিব? আউযু বিল্লাহ পড়া আমাদের জন্য কি ওয়াজিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুন নাহল আয়াত নম্বর ৯৮। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআন পড়বে, কোরআন শুনবে, অভিশপ্ত শয়তান থেকে তোমরা একজনের কাছে পানাহ চাইবে। তিনি কে?
এখন আসুন, অভিশপ্ত শয়তান, শয়তান কি একরকম না দুই রকম? এই যে ঠেলা ঠেলি বেঁধে গেছে, হুজুর বলছেন দুই রকম, আপনারা বলেন তো কয় রকম? কঠিন চালাক যে ভোলার মানুষ বলছে অনেক রকম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন কয়টি জাতির জন্য? একটু জোরে বলেন। দুইটি। আবার জান্নাত সৃষ্টি করেছেন কয়টি জাতির জন্য? মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা মানুষ আর একটা কি? জিন। তাহলে শয়তানও আছে এই দুইটা গ্রুপের ভিতর। একটা হলো মানুষ শয়তান আর একটা হলো, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। যখন আমরা কোরআনুল কারীম মানুষেরা আলোচনা করেছি, মাঝখান থেকে একজন ডাক দিয়ে বলেছে, হুজুর এই আলোচনা বন্ধ করেন, কোরআন থেকে আপনাকে আমাকে 5ই আগস্টের আগে প্রাণ খুলে কথা বলতে দেয় নাই, তারা হলো মানুষ শয়তান। আর যখন জিনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন জিনদের ভিতরে যারা জিন শয়তান, তারা হলো বাধা দেবে জিনদেরকে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল শয়তান এক প্রকার হয় না, শয়তান কয় প্রকার হয়? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, শয়তান কয় প্রকার হয়? শয়তান হয় দুই প্রকার। আল্লাহ শুকরিয়া যে মানুষ শয়তান এই ভোলা জেলায় নাই। আর একটু জোরে বলেন। শয়তান যা ছিল সব 5 তারিখে পালায় চলে গেছে, নাকি এখনো আছে না নাই? এই ভোলাই কি এখনো মানুষ শয়তান আছে? আমি ভোলাবাসীকে আহ্বান করতে চাই, শুনুন, মানুষ শয়তান যারা এই ভোলার ভিতরে এখনো রয়ে গিয়েছে, তারা যদি ভালো হয় তো ক্ষমা করে দিবেন, আর না হয় তো আল্লাহর কোরআনের ভাষায় হয় ঘেটির উপরে আঘাত করবেন, আর না হয় তো গিরাই গিরাই মারবেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মানুষ শয়তানেরা শুনে রেখে দাও, যখন 16 কোটি তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ পাবা না, তোমাদের পাখির মতন উড়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। আল্লামা সাইদি যা বলেছেন তাই সত্য হয়েছে। রাস্তা দিয়ে যাইতে পারে নাই কারণ নমরুদের মতন জুতা পিটানি খাবে তাই। রাস্তা দিয়ে পালাবার সুযোগ পাই নাই কারণ এক ঝাঁক আবাবিলেরা গোটা ঢাকার শহর শুধু নয়, গোটা বাংলাদেশকে তারা ছেয়ে রেখেছিল। ও ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা, তুমি কোন রাস্তা দিয়ে যাবা, সেই রাস্তায় তোমাকে আক্রমণ করা হবে। যাবে আর কোথা থেকে, রাস্তা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত বাড়ির থেকে সামনের দরজা দিয়ে না, কোন রাস্তা দিয়ে? পিছনের দরজা দিয়ে আস্তে করে বের হয়ে চোরের মতন পেছন থেকে বের হয়ে আস্তে করে প্লেনে উঠে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। আরো জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? যারা কোরআনের, আচ্ছা এই সাইডের এই পর্দা দেওয়ার দরকার কি? মহিলারা আছে নাকি আশপাশে? বাড়ি ঘর নেই কোন পাশে? কোন পাশে নাই? সেই পাশের পর্দা খুলে দেন। এই গরমের ভিতরে এরপরে আবার মানুষের চাপ, এরপরে জায়গা সংকলন হচ্ছে না। যে সাইডে মহিলা নেই সেই সাইড খুলে দেন। আর আপনারা মেহেরবানি করে একটু সামনে এগিয়ে আসেন তো, একটু সামনে এগিয়ে আসেন। আসেন, মেহেরবানি করে আমার সামনে এগিয়ে আসেন। এক ভাইকে আর এক ভাই জায়গা করে দেন বসার জন্য। আসতে কইলেন কেন? আরো জোরে বলেন। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পড়ছে না দিল্লি? অথচ দেখুন, যারা কোরআন দিয়ে কথা বলেছে তাদেরকে বলেছিল রাজাকার, তারা নাকি পাকিস্তানের দালাল। বলে নেই? আপনাদের কাছে শুনতে চাই, 15 বছর 7 মাসে ইকামাতে দিনের একটা নেতা কর্মী কি বাংলাদেশ থেকে পালায়েছিল?
কেউ কি পাকিস্তান গেছিল? যাই নাই। আমরা 15 বছর 7 মাস টিকেছিলাম, আর তোমরা একটা ঘন্টা তোমরা টিকতে পারলা না। তার মানে বোঝা গেল সত্যিকারী দেশপ্রেমিক যারা, তারা দেশেই ছিল, দেশের প্রোডাক্ট। আর যারা দিল্লির প্রোডাক্ট, সুযোগ পাইলেই উড়ে চলে গেছে। বলতে পারেন হুজুর দিল্লির প্রোডাক্ট বললেন মানে? এ কথা আমার না, আমার দিনী মন চাপাই নবাবগঞ্জের গর্ব এমপি পাপিয়ার কথা। এটা আমার কথা না। কার কথা? আর একটু জোরে বলেন। কারণ বই পুস্তকে আমরা যার নাম শেখ মুজিবুর রহমান, আসলে তার নাম ছিল দেবদাস চক্রবর্তী। কথা শুনতেছেন? পাপিয়া একেবারে খারাপ কথা বলে নাই, সত্য কথা বলেছে। ইতিহাস শুনুন। নাম কি? মানে যে জায়গার প্রোডাক্ট সেখানেই গেছে। দেবদাস চক্রবর্তী, যার নানার নাম ছিল চণ্ডীদাস। কি নাম? হাতে যদি খাতা কলম থাকে লিখে নেন। নানা ছিল কলকাতা সিভিল কোর্টের একজন উকিল। মার নাম ছিল গৌরীবালা দাস। কি নাম? গৌরীবালা দাস। শেখ মুজিবুর রহমান সাহেবের আসল বাপের নাম ছিল অরণ্য কুমার চক্রবর্তী, যিনি ছিল চণ্ডীদাসের সহকারী। মজার বিষয় যে লুৎফর রহমান বাপ হইল কেমনে, এটা হলো বিষয়। এই চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তী, তার সাথে যখন তার মা শেখ মুজিবুর রহমান সাহেবের মার অবৈধ সম্পর্ক ছিল, এই সম্পর্কের জেরে যখন তার জন্ম হয়, জন্ম হওয়ার পর যখন বিবাহের জন্য চাপ দেয়, চাপ দেওয়ার সাথে সাথে তিনি পলান দেন। পলান দেওয়ার পরে এক পর্যায়ে সৎ বাবা হলো লুৎফর রহমান। নাম কি? তিনি ছিল আবার চণ্ডীদাসের মোহরি। এক পর্যায়ে যে তার মাকে যখন বিবাহ করলো, এই বিবাহ করার পরে নাম হলো সালেহা বেগম। কি নাম হলো? আর একটু জোরে বলেন। সালেহা বেগম। বলতে পারেন যে মুসলমান হওয়ার পরে এর ইতিহাস কি? এর ইতিহাস হলো বেশি দূরে না, এভিডেভিট নাম্বার হলো 118। আমাদের এই বরিশাল কোর্টে 10/11/1923 এই তারিখে মুসলমান হয়েছিল। তখন অলরেডি শেখ মুজিবুর রহমান সাহেবের বয়স প্রায় 3 বছর। তাহলে মূল কোন জায়গার থেকে? এই কথা বলতে হবে, কোন জায়গায় বলেন? মূল হলো তার কাটার ওপাশের প্রোডাক্ট। তাহলে যে জায়গার মাল, একটু জোরে বলেন, যে জায়গার মাল। মাঝে মাঝে কিছু ভাইয়েরা বলছে ডিসেম্বরে নাকি আসবে। আমরা বলতে চাই ভোলা জেলা থেকে, ও শেখ হাসিনা, তুমি যদি আবারও বাংলাদেশে আসতে চাও, আমার মুগ্ধকে ফিরায় দাও। তুমি তোমার যদি আবার বাংলাদেশে আসতেই হয়, আমার শহীদ আবু সাইদকে তুমি ফিরিয়ে দাও। আমার 50,000 বিকলাঙ্গ ছেলে মেয়েদের চোখ হাত মুখ তুমি ফিরিয়ে দাও। যদি দিতে না পারো, যে জায়গার প্রোডাক্ট ওই জায়গায় থাকো, বাংলাদেশে আসার স্বপ্ন দেখো না। তাহলে বাংলাদেশ এখন কাদের? বাংলাদেশ এখন জামাত আর বিএনপির। তাও বলতে পারেন না, এত কষ্ট হয় কেন? বাংলাদেশ এখন কাদের? এত আস্থা বলছেন কেন? আরো জোরে বলেন, কাদের? জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, এদের বাংলাদেশ।
কারণ হাজার হাজার নেতা কর্মী যারা কাতারে শাহাদাত বরণ করেছে 15 বছর 7 মাস ধরে, কিন্তু একজনও পলাই নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী চলে গেছে ফাঁসির মঞ্চে, মাথা নত করে নাই। শহীদ নিজামী রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে মাথা নত করে নাই। যারা বলুন ঠিক কিনা? কাজেই সত্যিকারের দেশপ্রেমিক তো এরাই। বাংলাদেশের প্রোডাক্ট যারা, তারা বাংলাদেশেই আছে, আর মামু বাড়ির প্রোডাক্ট যারা, তারা আস্তে করে পলায় চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমি এই ভোলাবাসীর কাছে আহ্বান করব, সত্যিকারের দেশপ্রেমিকরা কিন্তু দেশে থেকে গেছে কাছেই। এখন দেশ কাদের? যাক, সে কয়জন বলবে আমাদের বুঝবো, সেই কয়জন দেশপ্রেমিক। আর যে যে কথা বলবেন ওদের তালিকা করেন, কালকের মামলায় আমি বাদী হয়ে মামলা দিয়ে তারপর যাব। এই জোরে বলেন দেশ কাদের? তো আস্তে কই কেন? আরো জোরে বলেন দেশ কাদের? তাহলে এই দেশ সাজাবে কারা? এখন এই দেশ সাজাতে গেলে যদি আমরা এখন ঠেলাঠেলি করি, তাহলে শয়তানেরা এই সুযোগে আবার মাথার উপরে চেপে বসবে। এখানে যারা বিএমপি করেন, আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারাও নির্যাতিত নিষ্পেষিত। যারা জামাত ইসলামী করেন তারা নির্যাতিত নিষ্পেষিত। যারা ছাত্র দল করেন তারা নির্যাতিত নিষ্পেষিত। যারা শিবির করেন তারা নির্যাতিত নিষ্পেষিত। ফ্যাসিস্ট জালিমের হাতে দীর্ঘদিন ধরে সকলেই আমরা নির্যাতিত। কাজেই সবাই যেহেতু নির্যাতিত, এখন এসে আমরা যদি ঠেলাঠেলি করি, মাঝখান থেকে যারা ওই সময় বড় বড় আওয়ামী লীগের নেতা ছিল, এখন ছত্রছায়ায় ঢুকে বলছে আসলে আমি তো বিএমপি করতাম। অবশ্য ভুলাই নেই। এই এখানে কেউ আছেন নাকি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আছেন? কে কে আছেন হাত তোলেন। ওই তাও হাত তুলছে, দেখো অবস্থা। বোঝেন না, বোঝেন না। প্রিয় ভাইরা আমার, ওই সময় আওয়ামী লীগ করেছে, এখন এসে বলছে আসলে ব্যবসা ঠিকানোর জন্য বোঝো তো, ওদের সাথে একটু তাল দিয়ে থাকা লাগছিল, তাই আসলে তো আমি বিএমপি করি। আবার কেউ এসে বলতেছে আমি মুসলমান না, আমি হয়তো ঠিক মতো ইয়ানাত দিতাম না, কিন্তু তোমার যে আমির সাহেব মারা গেছে ওই নূহ নবীর আমলে, ওর কাছে ইয়ানাত দিতাম, 80-র দশকে দিতাম। ভাই তোমার জন্মসাল কবে? তা 95 সালে। এরা মাসে না নাই? ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ওরা যখন আপনার সামনে আসে তখন ওরা বলে আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আবার যখন ওদের সামনে যায় তখন যে বলে আসলে ওদের সাথে একটু তামসা করতে গেছিলেন। প্রিয় ভাইরা, আজকের যারা যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকেই ছাতা ধরে, এই লোকগুলো সুযোগ পাইলে দেখবেন, যদি আল্লাহ না করুক, সবাই বলেন আরো জোরে বলেন, আল্লাহ না করুক, ওরা যদি আবার কোনোদিন আসে, সেদিন বলবে তোমরা চলে যাওয়ার পরে আমরা যে কত নির্যাতনের শিকার হয়েছি, তারপরেও তোমাদের সাথেই ছিলাম। তার মানে যেদিক থেকে বৃষ্টি, আর একটু জোরে বলেন, জায়গায় আবার সংকলন হচ্ছে। ভাই দেখা যাবে কে কে 5 তারিখে কঠিন ভাবে ময়দানে লড়াই করছিলেন, তাদের মাজা ঠিক আছে। যার যার বাম সাইডে চাপ দেন একটা করে, আপনার পাশে যে আছে তাকে আপনি চাপ দেন, দেখা যাক, ঠেলা দিয়ে সরাই দেন তো দেখি কেরাম গায়ে বল আছে। শুধু দেখবেন কে ওঠে, বুঝতে হবে ওটা ওই দলের লোক। একটু বাম দিকে চাপ দেন, আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন। এত মানুষের চাপ, রোড কি আর আছে? থাকলে প্রয়োজনে এটা ব্লক করে দেন। আর নাই না? আচ্ছা,
একটু বাম দিকে চাপ দেন না। এই ভোলাবাসীর কি এই 15 বছর 7 মাসে সব মাজাজ জোর কমে গেছে নাকি? এই খেয়েছে ভাই? ও আচ্ছা, একটু বাম দিকে চাপ দেন প্লিজ, আর একটু চাপ দেন। আমার ভাইদেরকে কষ্ট দিয়েন না, আমাকে একটু তাফসির করার মতন পরিবেশ করে দেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বলছিলাম এই জালিমেরা বারবার মেসেজ করছে যে আমরা আবার আসব, তবে ময়দানে না, সব হলো ফেসবুকে। জোরে বলেন কোন জায়গায়? আর একটু জোরে বলেন। ফেসবুকে, ফেসবুকেই করবে, ও বাইরে আসার মতন সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কারণ 32 নম্বর বাড়ি তো নেই, ওটাও শেষ, গোপালগঞ্জ শেষ, গণভবন শেষ, ও থাকবে কই? ওর জন্য কাশিমপুর রেডি করা হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশে ঢুকলেই তোমাকে কাশিমপুরেই যেতে হবে, তুমি প্রস্তুতি নাও। তাহলে শয়তান কয় প্রকার? আর একটু জোরে বলেন। শয়তান 2 প্রকার। তাহলে বাংলাদেশে 5 তারিখ পর্যন্ত যারা তাফসির মাহফিলে বাধা দিছে, এগুলো মানুষ শয়তান না জিন শয়তান? আরো জোরে বলেন, মানুষ শয়তান না জিন শয়তান? মানুষ শয়তান। তাহলে এই মানুষ শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না? এরপরে দেখেন আরেকটা মজার বিষয় আছে। শয়তান, এই মানুষ শয়তান, জিন শয়তান, এদের ভিতরে কিছু মিলও আছে। এদের 1 নাম্বার মিল কি জানেন? এরা যখন ক্ষমতায় বসে তখন আর ক্ষমতা ছাড়তে চায় না। এই কাজ কাদের? শয়তান যেমন আল্লাহকে বলেছিল, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহকে বলল, আল্লাহ আমি ক্ষমতা চাই। কি বলল? একটু জোরে বলেন। আল্লাহ বলল কতদিন? তা বলল 5 বছর। তা থাকো 5 বছর। 5 বছর পরে বলল আল্লাহ, না 5 বছর না, আরো 5 বছর। তা থাকো 5 বছর। এরপরে কত? 21 সাল। 21 সালের যাইতে যাইতে চলে গেল কোন পর্যন্ত? 41 সাল। শয়তান বলেছিল আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত ক্ষমতা চাই। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ক্ষমতা চাই। আল্লাহ বলল ক্ষমতা দিলাম, কিন্তু আলেম ওলামার সাথে বিয়াদবি করবি না, তাহলে কিন্তু এই ক্ষমতা থেকে শুধু মায়ের খাবি না, পলাইতে হবে। পলানোর সময় চেয়ার টেবিল শাড়ি ছায়া কিচ্ছু নিতে পারবি না, সব ফেলায় রেখে পলায় চলে যেতে হবে। আর ও দেশে মামু বাড়ির প্রোডাক্ট, মামু বাড়ি যেয়ে বলেছে আমি কিচ্ছু আনতে পারি নাই, ভারত আমার শাড়ি কিনে দিয়েছে তাই পড়তেছে। তা আমরাও তো জানি বিয়ের পয়নামা তো শ্বশুর বাড়িতেই দেয়, কথা কন না কেন? পয়নামা তো তোমাকে দেওয়ার মতো সুযোগ বাংলাদেশের মানুষ দেয় নাই। ওখানে যাওয়ার পরে দেখবেন কিছু মেয়েরা পালায় চলে যায় না? এক কথা বলেন না কেন? কিছু মেয়েরা আছে আব্বা মাকে না জানিয়ে কি করে? পালায় চলে যায়। আচ্ছা, যখন পলায় তখন মনে হয় সামনের গেট দিয়ে পালায়, পিছনের গেট দিয়ে, পেছনের গেট দিয়েই পালায়। পালায় যাওয়ার পরে শ্বশুরবাড়ির লোকজন যখন দেখে যে তো পালায় আসছে, এখন করণীয় কি? তাহলে ঠিক আছে, কাজ করো, বাজারের থেকে বউ ঘরে আনার আগে সুন্দর করে শাড়ি কাপড় কিছু পয়নামা কিনে নিয়ে তারপর আসো। এই করে কি করে না? তা আপনারা এত জানেন কেমনে? এই প্রেম করে বিয়ে করছেন কে কে? হাত তোলেন তো। এত কিছু জানে। প্রিয় দিনী ভাইরা আমার, পলায় যাওয়া মেয়েরা যেমন বাড়ির থেকে জামা কাপড় কিছু নিতে পারে না, ঠিক তেমনি যাবার পরে বলছে আমি কিছুই আনতে পারি নাই, ভারত আমাকে ব্লাউজ কিনে দিয়েছে, আমার সায়া কিনে দিয়েছে, আমার শাড়ি কিনে দিয়েছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? প্রিয় দিনী ভাইরা আমার, শয়তান ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমতা দাও।
কিন্তু দেখা গেল হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব যেমন জোর করে দখল করেছিল, 1 বছর পরে ঠিকই কিন্তু দাবড়ানি খাওয়া লেগেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের পানাহ চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? কার থেকে? জিন শয়তান না মানুষ শয়তান? উভয়টার কাছ থেকে। তবে এখন মানুষ শয়তান যা আছে ঘোপে ঘাপে বসে আছে, ওর সামনে আসলে জানে মান্দার কষা দিয়ে আমাকে সাইজ করবে। তাহলে আমরা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি। তাসিম মিম, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আসমানের নিচে জমিনের উপরে কেউ জানেন না, অনলি মাত্র একজনই ভালো জানেন। তিনি কে? আল্লাহ। আল্লাহর নামে তো আসতে বললে হবে না, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকেও জানানো হয় নাই, পৃথিবীর কেউ ওর অর্থ জানে না, একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো সব সুস্পষ্ট, আর একটু জোরে বলেন, সুস্পষ্ট কিতাবের আয়াত। তিলকা মানে সেগুলো, আয়াত মানে আয়াতের কয়েকটা ব্যাখ্যা এসছে, অর্থ এসছে। তার ভিতরে একটা হলো চিহ্ন, একটা হলো নিদর্শন, একটা হলো মুআজিজা, আর একটা হলো পূর্বের সকল বিষয় আমাদেরকে যে বিষয়গুলো আল্লাহ তাআলা জানিয়ে দেন তাকেও বলা হয় আয়াত। কিতাব মানে হলো আসমানি যে গ্রন্থ কোরআন, এটাকে বোঝানো হয়েছে। আল মুবিন মানে সুস্পষ্ট। তাহলে আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো, একটা হলো হুরুফে মুকাত্তাআত, এর অর্থ কেউ জানেন না, আর বাদ বাকি যে আয়াতগুলো আছে এগুলো তোমাদের জন্য এক একটা সংবিধান। একটু জোরে বলেন, এক একটা কি? সংবিধান। আর একটু জোরে বলেন, সংবিধান। এই সংবিধান পরিবর্ধনের কোনো সুযোগ, আরো জোরে বলেন, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে নামাজের বিধান দিয়েছেন কিনা? এত আস্তে বলেন কেন, একটু জোরে বলেন। নামাজের বিধান দিয়েছেন। তাহলে এই নামাজের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন ছিল বর্তমান কি ঠিক তেমনই আছে, নাকি ওই সময় 5 ওয়াক্ত ছিল এখন 10 ওয়াক্ত? না। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রোজা আপনার আমার জন্য ওই সময় ছিল ফরজ, এখন মনে হয় ওয়াজিব। হজ ওই সময় ছিল নফল, এখন হলো ফরজ নয়। ওই সময় বিধান যা ছিল বর্তমান একই বিধান কে রেখে দিয়েছেন? আরো জোরে বলেন। তাহলে ওই সময়ের বিধান যা ছিল এখনের বিধান যদি হুবহু তাই হয়, তাহলে ওই সময় এই কোরআন প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হয়েছিল বর্তমান যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে যাবে তাদের একই অবস্থা হবে, এর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। এবার আসুন, তাওহীদের বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যা ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর সংবিধান
সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সকল আম্বিয়ায়ে কেরামের জন্য এই শব্দটা ছিল কি? কমন। এই শব্দটা কি ছিল? কমন। এবার আসুন, সকলের জন্য এই শব্দ যেমন কমন, ঠিক তেমনি কমন আল্লাহ কেন করলেন? এর কারণ হলো নবুয়তের দপ্তর অফিস কয়টা? বলতে পারতেছেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, নবুয়তের দপ্তর অফিস কক্ষ কয়টা? একটা। যার কাছ থেকে নবুয়ত এসেছেন তিনি কয়জন? একজন। সেজন্য সকল নবীর মিশন এবং ভিশন একটাই ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ক্ষমতাবান নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। অর্থাৎ একমাত্র সংবিধান তিনিই তৈরি করতে পারেন, যিনি এই কোরআনের মালিক। জোরে বলুন ঠিক কিনা? এখন প্রিয় ভাইয়েরা, এখানে আমরা যারা দীর্ঘ 15 বছর 7 মাস স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট জালিমকে তাড়ালাম, আপনাদের কাছে শুনতে চাই, এখানে যারা আছেন এখন সবাই আমরা দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? আবারও কি আপনারা সেই মানব রচিত সংবিধানের দিকে আবার কি ধাপিত হতে চান? আরো জোরে বলেন, আপনারা কি আবার সেই মানব রচিত সংবিধানের দিকে ধাপিত হতে চান? যদি নাই চান, তাহলে জামাত আর বিএনপি নাই, যে যে দলের নেতা হন আর কর্মী হন, সহযোগী হন আর সমর্থক হন, প্রত্যেকের একটাই টার্গেট থাকবে যে আমরা দীর্ঘদিন সেই স্বাধীনতার পর থেকে নিয়ে এই বাংলাদেশ মানব রচিত সংবিধান দিয়েই পরিচালিত হয়েছে, শুধু দেখতে বাকি আছে আল কোরআনের সংবিধান। আল কোরআনের সংবিধান দিয়ে দেখতে যদি বাকি থাকে, ইমানি দায়িত্ব হবে সকল সংবিধান গঠনতন্ত্রকে পেছনে ফেলে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে 5টি বছর কিভাবে চালানো যায়, প্রত্যেকের এই মিশন এই একটাই হওয়া প্রয়োজন। জোরে বলুন, কথা ঠিক কিনা? এর জন্য কাজ করতে রাজি আছেন তো? একটু জোরে বলতে হবে, কাজ করতে রাজি আছেন? কে কে নাই হাত তোলেন। যাক, এখনো কিছু লোক পাওয়া যাচ্ছে। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন এই স্পষ্ট আয়াতের আনুগত্য বিধান আপনার আমার মেনে নেওয়া ফরজ নাকি নফল? আরো জোরে বলেন। আচ্ছা, এবার আসুন, যদি এই আয়াতের বিধানগুলো আপনার আমার মেনে নেওয়া ফরজ হয়, তাহলে আপনি বলুন তো, আমরা কি মানতেছি? আরো জোরে বলেন। আয়াত মানে যদি চিহ্ন হয়, তাহলে কোরআনের এক একটা যে চিহ্ন আল্লাহ দিয়ে দিয়েছেন, এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যাই, তাহলে ভালো করে শুনবেন, আপনি মানব রচিত আইনের সংবিধানের পক্ষে চিল্লাচ্ছেন, আবার যখনই মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিলে আপনি সামনের কাতারের মুসাল্লি। আবার যখন বলা হচ্ছে এদেশে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে কাজ করতে হবে, খেলাফা বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে এই জাতিকে ধাবিত করতে হবে, তখনও আপনি বলতেছেন ঠিক। আপনার যে কোনো একটা করতে হবে। দুই নৌকায় পা দিলে কাজ হবে না। আপনি মনে করেন এই ভোলা থেকে বরিশাল যাবেন, ট্রলারে উঠেছেন, এখন 2 ট্রলারে এরম পা দিয়েছেন যে এ আমার ভাই আর এ আমার হুত ভাই, কাজে 2 জনের মন রক্ষা করতে হবে। এর জন্য এর ট্রলারে 1 পা আর এর ট্রলারে আর 1 পা, আপনি যাবেন কই?
হাসির কথা না, হাসেন না, হাসেন না, বোঝার চেষ্টা করেন। 2 টলারে পা দিলে আপনি বরিশাল পৌঁছাতে পারবেন? লাহারহাট পৌঁছাতে পারবেন? সর্বোচ্চ কত দূর যাবেন বলেন তো? আপনি সর্বোচ্চ 50 হাতও যাইতে পারবেন না। 2 নৌকায় পা দিয়ে 2 জনকে খুশি রাখার চেষ্টা করতেছেন, এমন সময় পাশ থেকে মনে করেন স্পিড বোর্ডে এমন ভাবে একটা গেছে, আপনার ফুফতো ভাই টলার চলে যাবে একদিকে, আর আপনার খালাতো ভাই টলার যাবে আর একদিকে, আর আপনি মাঝখানে পাতালপুরের নেমন্তন্ন খাইতে চলে যাবেন। প্রিয় দিনী ভাইরা আমার, ঠিক তেমনি আপনি মুয়াজ্জিনের ডাকি নামাজে চলে আসলেন, প্রথম সারির মুসাল্লি হলেন। ইমাম সাহেব বলল, মসজিদের ছাদের নির্মাণ কাজ হচ্ছে, কে কে অর্থ দিবেন? আপনি আগেই সবার আগে বললেন আমি 5 লাখ। আবার একটু পরে কোরআনের আলেমদের বিপক্ষে যখন কথা হলো, তখন আপনি বললেন আসলে এরা দোষী। কোরআনের তাফসীর মাহফিল যখন হচ্ছে, তখন আপনি বলছেন হুজুর সাবধানে কথা বলবেন। আবার আপনি নামাজ পড়লেন। আবার যখন ফেসিবাদ জালিম সরকারের কোন স্লোগান হয়, তখন আপনি ওই মিছিলেও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলতে বাধা দিল, এমন কোন দল করলো, এমন কোন দলের সমর্থন করলো, মনে মনে মৌন সম্মতি জ্ঞাপন করলো, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এইটা যারা করবে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিলাম। এখন বলুন, এতদিন যারা পালানো দলের সমর্থন করেছেন, স্লোগান দিয়েছেন, 1 প্যাকেট বিরিয়ানির কাছে নীতি বিক্রি করে দিয়েছেন। অবশ্য ভোলায় বিরিয়ানি টিরানি খাওয়া হয়নি, 500 টাকার কাছে ঈমান বিক্রি করেছেন। অসাদ্দু আন সাবিলিল্লাহ, এই দলকে যারা সমর্থন করেছেন, আদাল্লা আমালাহুম, আপনার সমস্ত আমল ব্যর্থ করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আপনার নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, সব কাজ শেষ। এতদিন কার দলের পেছনে আপনি স্লোগান দিলেন দেখেন তো? যখনই বিপদ দেখেছে, আপনাকে বাঘের খোলা খাঁচার মুখের সামনে রেখে বলছে, তুমি ওই বাঘের পেটে যাও, তোমার স্ত্রী যাক, তোমার সন্তান যাক, তোমার ব্যবসা যাক, তোমার ঘের বেড়ি সব বাঘের পেটে যাক, আমি আমার মামু বাড়ির কাছে চলে গেলাম। কথা বলেন না কেন? আজকের যারা আওয়ামী লীগ করেছেন, তাদেরকে বলছি, আপনার নেত্রী পলায় না গিয়ে ওই গণভবনের ভিতরে যদি জীবন দিত, অথবা কাশিমপুর কারাগারে যেত, তাও আপনাদের একটা মুখ থাকতো। আবাবিল পাখির লিল্লাহে তাকবীরের ধ্বনিতে আপনার নেত্রী পালায় গেল, আপনি পালাবেন কই? মানে অবস্থা কেমন হয়েছে জানেন? মেসাল, একজন উকিল, একজন কি, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, উকিল। রাতের অন্ধকারে এক আসামি যে বলছে, স্যার আমি তো মার্ডার করেছি। আমি কি করেছি? মার্ডার করছি। বলে, তুমি কি আসলে সত্যি মার্ডার করছো? বলে, জি স্যার আমি মার্ডার করেছি। বলছে, মার্ডার যখন করেই ফেলেছে তো মহাবিপদ। বলে, হ্যাঁ তা তো স্যার আমি এক কাজ করি, আমি দালাল টালাল ধরে 1002 টাকা দিয়ে আমি ইন্ডিয়ায় চলে যাই। তা বলছে, পাগল, তোর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমাকে চিনিস? আমি ভোলা জেলার সেই উকিল যে আজ পর্যন্ত কোনো মামলায় আমি হারি নাই। আমার আব্বার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমি আমার বংশ সব উকিল। আমার পরে আস্থা রাখো, কোর্টে উঠবা, শুধু জজ সাহেব তোমার দিকে একবার তাকাবে,
দ্বিতীয়বার বলবে জামিন মঞ্জুর, চলে আসবা, সর্বোচ্চ 2 মিনিট তুমি কাঠগড়ায় দাঁড়াবা। বলছে স্যার সত্যি তো? বলে হ্যাঁ অবশ্যই, আমার পরে আস্থা রাখো। পরের দিন বাড়ি যেয়ে বলছে, প্রিয়তমা স্ত্রী শোনো, এমন একজন উকিল পাইছি, আমার জেলে যাওয়া লাগবে না, ফাঁসি তো দূরের কথা, ভয় নাই। আস্থা রাখছে কার উপর? আর একটু জোরে বলেন, উকিলের উপর। ঠিক তেমনি আমার বাংলাদেশের অবুঝ এক শ্রেণীর মানুষ যারা আস্থা রেখেছিল আপার উপরে। কথা কন না কেন? কোনো টেনশন নেই, এ হলো তার বেটি, পালানো জাত না। আরে এখন তো ময়দানে আমরা খেলবো কার সাথে? খেলা হবে, তাই না? খেলা হবে, তা আমরা তো মাঠে আছি। আমরা তো কখনো বলিনি যে খেলবো, খেলা হবে, এরম কোনো কথা তো আমরা বলি নাই, অহংকারী কথা আমরা বলি নাই। তোমরা যারা বলছিলে খেলা হবে, আমরা তো মাঠে আসছি, তোমরা পালালে কেন? যেটা সবার আগে বলেছিল, সবার আগে বউ নিয়ে ভেঙে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা ভালোভাবে শুনুন, আজকের যারা পালিয়েছে এই ধরনের জালিম এই বাংলাদেশে কোনোদিন ঠাঁই পাবে না। এই বাংলাদেশে যত জালিমের জন্ম হবে তত বারুরা পালাবে। কোরআনের কর্মীরা, আল্লামা সাঈদীর কর্মীরা, শহীদ নিজামীর কর্মীরা, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কর্মীরা এই বাংলাদেশেই থাকবে, তারা পালাবে না। তোমরা যারা পালানোর জাত, তোমরা মাঠে ডাক দিয়ে রিফারিকে রেখে তোমরা পালায়ে গেছো। কি সুন্দর খেলা হবে। আবার কয় ফখরুল সাহেবের বাড়ি যাবে। ফখরুল সাহেবের বাড়িটা আসলে চেক দেওয়ার দরকার। এই বিএমপির ভাইরা যারা আছেন, আপনারা একটু বলবেন তো বাড়ি একটু ভালো করে খুঁজতে আছে কিনা। তবে আবারও বলছি, আমি এই কথাগুলো এখন বর্তমান কমন ভাবে বলছি, প্রত্যেকটা জেলায় দেখতেছি আমরা কিন্তু ক্ষমতা লোভী হয়ে একদল আর এক দলকে ঠেলতেছি। এখন ভোলাই কি চলতেছে? যদি চলে তাহলে বলার দরকার, এটা একেবারেই বাদ দেন। আমরা সবাই বাংলাদেশে নির্যাতিত হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে এখন এই বাংলাদেশ হলো জামাত আর বিএনপির বাংলাদেশ, আবার ঠেলাঠেলি কিসের? আর বউ যখন পালায় চলে যায়, ওরা তালাক লাগে না, ওই এমনি তালাক। কাগজ লাগবে কেন? এখন আপনার বউ যদি পাশের বাড়ির একজনের সাথে চলে যায়, ওরা তালাক লাগে? ও তুই এমনিই গেছে। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আমাদের ভিতরে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো? মিলেমিশে কাজ করবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন। তাহলে এখন আস্থা রাখছে কার উপর? একটু জোরে বলেন, জোরে বলেন। উকিলের উপর। উকিলের উপরে আস্থা যখন রেখেছে, স্ত্রী বলছে বুঝে শুনে কাজ করো, বলে চুপ কর, উকিল আছে না আমার। চলে গেছে ম্যাজিস্ট্রেট কোর্টে, দাঁড়ানোর সাথে সাথে নথির দিকে একবার তাকিয়েছে, আর একবার আসামির দিকে তাকিয়ে ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে বলছে জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ। জামিন কি? আর আগে কি বলছিল? আমি আসি, ভয় নেই। এখন যেই না হাতে হাট করা পড়ায় নিয়ে চলে যাচ্ছে গারদের দিকে, উকিল সামনে বলছে স্যার কিরাম হলো? আপনি বললেন 2 মিনিটের জন্য আমার জেল হবে না, আর এখন তো আমার অলরেডি জেল হয়ে গেছে, এখন আমি কি করব? ওরে পাগল, প্রত্যেকটা মামলার তো একটা ম্যারিড আছে, বুঝো না কেন? প্রত্যেক মামলার কি আছে? ম্যারিড আছে, একটা সময় সীমা আছে। 302 ধারা মামলা, এ কি সহজে নিষ্পত্তি হয়? ভিতরে যাও, পিসিতে টাকা দেবো, বলে না টাকা লাগবে না, আছে। তা ভিতরে যে ভালো মন্দ খাইতে লাগবো, আমি তো আসি, টেনশন নেই। ভিতরে যাওয়ার পর আমদানি ভবনে যখন গেছে, যাওয়ার পর ওকে পাঠিয়ে দিয়েছে পরের দিন সকালবেলায় কন্ডেম সেলে। কন্ডেম সেলে আরও যারা ফাঁসির আসামি ছিল, বেটা তুই কি সত্যি মার্ডার করছো? বলে হ্যাঁ আমি তো করছি। তা মার্ডারই যখন করছো তো এখানে আসলি কেন? তুই পলায় চলে যাতিস। আমার উকিল আছে, টেনশন নেই। আমার কি আছে? আর একটু জোরে বলেন। আমার উকিল আছে, আমারও তো টেনশন নেই।
তোমাদের ফাঁসি হতে পারে, আমার হবে না। বুঝো না, একটা মামলা তো ম্যারিড আছে। বলে ঠিক আছে যাও। কিছুদিন পরে যখন জজ কোর্টে উঠে আসে, জজ সাহেব বলতেছে ফাঁসির রায় বহাল থাকবে, ফাঁসির রায় বহাল থাকবে। এখন কি হবে? যেই না উকিল সামনে আসছে বলছে স্যার কিরাম হলো? বলে ওরে পাগল, এসব মামলায় কি আর জজ কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারে না? কি তো হাইকোর্টে যাওয়া লাগবে, আর হাইকোর্টে গেলেই মামলা খালাস। চলে গেছে। কিছুদিন যাওয়ার পর এবার মামলা যখন হাইকোর্টে, বিরক্ত হচ্ছেন আপনারা? কথা বলতে তো আমাদের এখন হবে, আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে। এখন আর পলায়ে কথা বলার সময় নাই, জোরে বলুন ঠিক কি না? আকার ইঙ্গিতে কথা বলার সময় এখন আর নাই, জোরে বলুন ঠিক না বে ঠিক? আমরা কোরআন বিদ্বেষী যারা ছিলে তোমাদেরকে ক্ষমা করে দিছি, তাফালিং করবা, সিয়াদ দিয়ে মাথা ফেটাই দেবো, আসো। প্রিয় ভাইয়েরা আমার, তবে শান্ত থাকবেন। এই দেখছেন কালো জিরে সব চোখে যাচ্ছে, কানে যাচ্ছে, ডিস্টার্ব শুরু করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, উকিল বলছে আবার যখন হাইকোর্টে মামলা চলে গেছে, হাইকোর্ট বলছে জজ কোর্টের রায়টাই বহাল থাকবে। তার মানে কি হবে? আর একটু জোরে বলেন, ফাঁসি হবে। আসামি যেই সামনে আসছে বলছে স্যার এখন কি করবেন? হাইকোর্ট যেখানে বলে দিয়েছে ফাঁসি, এখন তো আর যাওয়ার কোনো জায়গা নেই। ওরে পাগল, আমার পরে একটু আস্থা রাখ, দেশে আরো আদালত আছে। কোন আদালত? বলছে এখনো সুপ্রিম কোর্ট আছে না? সুপ্রিম কোর্ট তো আছে, কিন্তু আমার তো বাড়ির ধ্যাত্রা খেতা পর্যন্ত বেচা হয়ে গেছে, আমি মামলা চালাবো কেমনে? দেখবেন আমাদের দেশে কিছু উকিল আছে, মামলা এক একটা মামলা তার কাছে এক একটা ফলদার গাছের মতো। কথা বলেন না কেন? এক একটা গাই গরু, এক একটা ফলদার গাছ, মানে তারিখের দিন আসে, নাড়া দেয় 500 টাকার নোট। যে মামলা দেখা গেল 1 বছরের ভিতরে সমাধান করা সম্ভব, সেই মামলা 10 বছর ধরে চালায়। এরকম ডাকাত উকিল বাংলাদেশে আছে না নাই? প্রিয় দিনী ভাইয়ের আমার, এখন উকিল বলছে কোনো টেনশন নাই, দেশে সর্বোচ্চ কি আছে? আদালত আছে। কোন জায়গায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যাবে, কোনো চিন্তা করো না। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলছে হাইকোর্টের রায় বহাল শুধু থাকবে না, দ্রুত রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হোক। এখন উকিল সামনে, আসামিও সামনে, বলছে স্যার কিরাম হলো? আমার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে। এখন বলতেছে ওরে বেটা, অত টেনশন করিস কেন, আমি তো আছি। এখনো কি বলতেছে? আরো জোরে বলেন, আমি তো আছি, অত টেনশন কিসের? যখন কোটা আন্দোলন শুরু হলো, আবাবিল পাখির মতন যখন গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যখন ময়দানে আসলো, এক শ্রেণীর লোকেরা ভিসা করা শুরু করলো, কেউ আগে থেকে পাড়ি জমানো শুরু করলো। আপা বলল টেনশন কিসের, আমি আছি। আমি কি? আর উত্তর দিতে হবে, আমি কি? আমি আছি, অত টেনশন কিসের? এক পর্যায়ে যে দেখা গেল উকিল বলতেছে আমি আছি, আসামি বলতেছে আপনি আছি বলে আর লাভটা হবে কি? আমার তো ফাঁসির রশিতে ঝুলাইতে বলছে। বলে কোনো টেনশন করিস না, ভিতরে যা, রশিতে ঝুলে পড়, আমি তোর পেছনে আছি। ভিতরে যা, রশিতে ঝুলে পড়, আমি কোথায় আছি? আমি তোর পেছনে আছি। ঠিক তেমনি আমার দেশের অবুঝ এক শ্রেণীর ভাই বোনদেরকে নিয়ে 15 বছর 7 মাস তাদের মূল্যবান সময় নিয়ে শ্রেণীবিনি করেছে জালিম শাসক শেখ হাসিনা। আজকে যেই কিনা দেখছে বিপদ, আস্তে করে নিজে পাখির মতন উড়ে চলে গেছে, বলছে এখন তোরা বাঘের খাঁচার সামনে মর, আমি গেলাম। কথা বলেন না কেন? ওবাইদুল কাদের বলছিল না যে প্রায় 10 লক্ষ লোক মারা যাবে শেখ হাসিনা যদি ফল্ট করে।
বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা ধৈর্যের পরিচয় দিয়ে দেখিয়েছে। 10 লক্ষ নয়, 10 জন ব্যক্তিকেও আমরা মার্ডার করি নাই। এরপরেও যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলবেন, বুঝতে হবে আপনার শরীরের ভিতরে মানুষের রক্ত নাই। উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনার শরীরের ভিতরে পশুর রক্ত। প্রিয় ভাইরা আমার, বলছিলাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এই কথা বলতেছেন কেন? কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না। কোরআন হলো বাস্তব চিত্র নিয়ে কোরআন কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? আমি সূরা কসাসের আলোকে কথা বলতেছি বর্তমান নিয়ে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এখন আসুন, সুস্পষ্ট কিতাবের আয়াত, ওই সময় যে বিধান ছিল বর্তমান একই বিধান আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, একই বিধান আছে না নাই? ওই বিধান আজও আছে। আর যারাই কিনা এই বিধান বাস্তবায়নের চেষ্টা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে, অন্যান্য আম্বিয়া কেরামদের যেমন ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে, বর্তমান বিশ্বে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী তাদেরকেও একই ইমানের পরীক্ষা দিতে হবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাব, খেয়াল করুন। এই সুস্পষ্ট কিতাবের আয়াত, এগুলো আপনার আমার জন্য শিক্ষা করা ফরজ না ওয়াজিব? আর একটু জোরে বলেন। আপনার আমার জন্য যদি ফরজ হয় সন্তানদের জন্য, তাহলে নফল। সন্তানদের জন্য কি? এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহর যত বান্দারা, সবাই কি কোরআনুল কারীমটাকে সহিভাবে পড়তে পারেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে এই কোরআনুল কারীম আপনি আমি যদি না পড়ি, শেখার চেষ্টা যদি না করি, বুঝে যদি না পড়ি, তাহলে রবকেও চেনা যাবে না, আর আমার অস্তিত্বও আমি জানতে পারবো না। এবার দেখুন, এই কিতাব, এই আয়াত যদি আপনি না শেখেন, এখানে আল্লাহর অনেক বান্দারা আছেন যারা এখনো পর্যন্ত আল্লাহর কোরআনটাকে পড়তে পারেন না। এরম বান্দা আছেন না নাই? আবার অনেকে আছেন ওই সেই 70-এর দশকে পড়ছিলেন, এখনো সেই পড়ার উপরে আছেন। এরামও আল্লাহর বান্দা বান্দে আছেন না নাই? তার মানে আপনি অর্থ করেন একরকম, হয়ে যায় আর একরকম, আপনার তেলাওয়াতের অশুদ্ধতার কারণে। এই অবস্থায় যদি চলতে থাকে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অবস্থা কতদিন চলবে? আপনি শেখার চেষ্টা করলেন, পারলেন না, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। অথচ আপনি শেখারও চেষ্টা করলেন না, তাহলে কিন্তু মৃত্যুর সাথে সাথে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কোনো কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়াতে যারা কোরআন শিখল না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করল না, কিয়ামতের মাঠে তারা যখন উঠবে, একজনেরও চোখ থাকবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, তাদের একজনও কি থাকবে না? একটু জোরে বলেন। অন্ধ হয়ে উঠবে। অন্ধ হয়ে ওঠার পরে এবার তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন,
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আয় আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল। চোখ লাগে কয়টা? জোরে বলেন। দুই, একটা না দুইটা? দেখার জন্য কয়টা লাগে? লাগে একটা। আল্লাহ দিয়েছেন কয়টা? দুইটা। আল্লাহ দুনিয়াতে তো আমার দুইটা চোখ ছিল। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ আমার তো দুইটা চোখ ছিল, একটা ছিল না। রব্বে কারীম, অথচ আজকের আমার একটাও চোখ নাই কেন? আল্লাহ কথা বলার জন্য কত সুন্দর জবান ছিল, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কিচ্ছু নাই আজকের। আল্লাহ এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের এগুলো আমার দরকার নাই। দুনিয়াতে তোমরা যেমন কোরআনকে ভুলেছিলে, কোরআন প্রতিষ্ঠা না করে মানব রচিত আইনের পক্ষে তোমরা লড়াই করেছো, আজকের চোখের দরকার নাই, ওই জবানের দরকার নাই, ওই কানের দরকার নাই। এজন্য তোমাকে আজকের আমি বোবা করে তুলেছি, আজকের তোমার চক্ষুহীন করে তুলেছি, আমি তোমাকে বধির করে তুলেছি। কে বলবে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইরা, নিজেরা তো এ ভুল করছি, পাশাপাশি সন্তানগুলোর ক্ষেত্রে একই ভুল করছে। কথা বলেন না কেন? আমি আপনাদের কাছে আরজ করতে চাই, এখানে যারা আছেন সন্তানের পিতা হয়েছেন, 1 বছরের ভিতরে নিজ দায়িত্বে সন্তানকে নিয়ে আপনি নিজে শিখেছেন, সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বসিয়েছেন, এরম কয়জন পিতা আছেন? একটু হাত তোলেন তো। ওই পেছনে একজন হাত তুলছে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। একটু জোরে বলেন, এটা ভালো না খারাপ? কারণ এখানে যারা পিতা হয়েছেন, আপনাকে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা করাবেন, এই আদেশটা কে করেছিলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা আযমিল উমুর। এটা একটা পিতার আদেশ। সাইয়েদনা লোকমান তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। এখানে যারা পিতারা আছেন, সন্তানকে কয়দিন বলেছেন আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ পড়ো? কয়দিন ডেকেছেন একটু বলেন তো? এই অনেক পিতারা এবার উঠাউঠি শুরু করেছে, কি কারণ কি? আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কয়জন পিতা এই উপদেশ দিয়েছেন বলেন? তাহলে এই যে উপদেশ বাণী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এটা যদি আমরা পালন না করি, কিয়ামতের ময়দানে এজন্য আমাদের জবাবদিহিতা আছে না নাই? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন আছে না নাই? এবার আসুন, আপনি কয়দিন সন্তানকে ডাক দিয়ে বলেছেন, সন্তান আসো, তোমাকে আজকে আমি কোরআনের দলের ভিতরে সামিল করে দেই? কয়দিন বলেছেন? বলেছেন একদিনও? বলেন হুজুর পরিবেশ তো ভালো ছিল না, সেই জন্য বলতে সাহস পাই নাই। এখন বলছি নেন, আমারও নেন, আমার সন্তানরাও নেন। কি পিঠ বাঁচানোর জন্য নাকি? নাকি প্রিয় দিনী ভাইরা আমার, জালিমদের জন্য আমরা কোরআনুল কারীমের কথা বলতে পারি নাই, কোরআনের সমাজ কায়েমের জন্য আমরা চেষ্টা করতে পারি নাই, কিন্তু এখন থেকে করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? শুধু আমি নয়, আমার সন্তানও করবে,
আমার সন্তান শুধু নয়, আমার প্রিয়তমা স্ত্রীও করবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। যদি না করি তাহলে কি কোনো সমস্যা হবে? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, এই পর্যন্ত শেষ। আমার আর কি কাজ? আর কোনো দায়িত্ব আছে? আপনি যদি এই ঘুণে ধরা সমাজকে কোরআনের আলোয় আলোকিত না করার চেষ্টা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কার বিরুদ্ধে? তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আমার বিরুদ্ধে যদি মামলা করে, জান্নাতে যাওয়ার আর কি কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে এই কোরআন বিদ্বেষী মানুষগুলো যখন উঠবে, আর যারা চুপ ছিল, কোরআন মাজলুম কিতাব হয়ে গেছে, কোনো কথা বলে নেই, কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব। কাকে ডাক দিবেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? হে আমার রব। ইয়া রাব্বি, হে আমার রব। ইন্না কওমি, নিশ্চয় এরা সেই সম্প্রদায়ের লোক, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আর এরা চুপ ছিল, পরিবেশ খারাপ দেখে কোনো কথা কয় নাই। আল্লাহ আজকের এদেরকে ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমি, আমার সন্তান, আমার স্ত্রী, আমরা কি এই কাতারে কেউ শামিল হতে চাই? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, আমরা কি কেউ এই কাতারে শামিল হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পিতা হয়েছ, সন্তানকে উপদেশ দিয়ে দিবা, ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো সন্তান, অসৎ কাজে তুমি নিষেধ করো। আমি আপনাদের কাছে শুনতে চাই, সৎ কাজের আদেশ করো, ন্যায়ের পক্ষে আন্দোলন করো। কয়জন পিতা সন্তানকে উপদেশ দিয়েছেন? হাত তোলেন দেখি একটু। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেক পিতারা দেন নাই, কিন্তু সন্তানেরা পিতা মাতাকে না বলেই আন্দোলনে চলে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার কাছে অনেক পিতারা বলেছে, হুজুর আমি জানি না আমার ছেলে কখন চলে গেছে, আমাকে না বলেই চলে গেছে। কারণ শাহাদাতের তামান্না ওর হৃদয়ের ভিতরে জাগ্রত হয়েছে, এই জন্য আপনার অপেক্ষায় আর ও ছিল না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইয়ের আমার, তাহলে সন্তানদেরকে ইকামতে দ্বীনের কর্মী বানায় দিতে হবে। রাজি আছেন না নাই? এত আস্তে বলা যাবে না, আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আচ্ছা, আপনার সন্তান চরিত্রবান হোক, এটা আপনি চান না? আপনার মেয়ে একজন চরিত্রবান হোক, সচ্চরিত্রার একজন মহিলা হোক, এটা আপনি চান না? আমি আপনাকে বলছি, বাংলাদেশে আপনার সন্তান ওই সংগঠন করুক যে সংগঠনের আজ পর্যন্ত একটা কর্মী, একটা নেতা, একটা সাথী, একটা সদস্য আজ পর্যন্ত কোনো দিন কোনো মেয়ের ওড়না ধরে টান দেয় নাই। আপনারা বলুন তো সেই সংগঠনের নামটা কি? আর একটু জোরে বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যারা রক কাটা বলেছে, আপনাদের ভোলা জেলায় আপনারা কি একটা নজির দেখাতে পারবেন একটা শিবিরের ছেলে কারো রক কাটছে? আর একটু জোরে বলেন। রক কাটা কারা বলেছে? যারা শুধু রক নয়, যারা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে করে এক একটা টুকরা টুকরা করে তারপরে জাতির সামনে মায়ের কোলের উপরে যারা নিক্ষেপ করেছে এক একটা শহীদ। জোরে বলুন ঠিক কিনা? হলগুলো থেকে বস্তাকে বস্তা অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা দেখেছি। কার হল? এই রুম কার? ছাত্রলীগের সভাপতি।
এই রুমে কে থাকতো? ছাত্রলীগের সেক্রেটারি। মানে নিজেদের দোষ ঢাকবার জন্য অন্যর উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কিন্তু মজার বিষয় কি জানেন, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করত এরা মেয়ে বিয়ে দেওয়ার সময় সব শিবির ছেলেদের খোঁজে। এক কথা বলেন না কেন? অসংখ্য নজির আছে, আপনি কয়টা দেখতে চান? আমার কাছে এক আওয়ামী লীগ, টাটকা আওয়ামী লীগ এসে বলছে, হুজুর শিবির ছেলেদের ভিতর থেকে একটা ছেলে দিতে পারেন? কেন, কি হয়েছে বলেন তো? বলছে আমার মেয়েটার বিয়ে দেবো, অনার্সে পড়ে। আর শিবির ছেলেদের সাথে মেয়ে বিয়ে দেবেন, এ তো অনুচিত আপনার জন্য। বলছে না, আমি জানি শিবির ছেলেরা চরিত্রবান হয়। সুবহানাল্লাহ, কাল বাড়ি যেয়ে বলবেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, সেজন্য বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে এর ভিতরে যে ছাত্র সংগঠনকে আপনার মনে হবে সৎ চরিত্রবান, সেই সংগঠনে আপনার ছেলেকে দিয়ে দিবেন। রাজি আছেন? যদি দেখেন ছাত্রদল বেশি চরিত্রবান, ওই সংগঠনে দেবেন। যদি দেখেন শিবির, তাহলে শিবিরই দেবেন। আপনার তো নির্ণয় করার মতন মেধা যোগ্যতা কে দিয়েছেন? আরো জোরে বলেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আপনাকে আরো দেখতে হবে সালাতুল ফজরের সময় হলের ভিতরে ছেলেরা ঘুমিয়ে আছে, কারা চলে গেছে নামাজে, এটা আপনাকে দেখতে হবে। কারণ যে দলের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ওই দলই হলো সবচাইতে চরিত্রবান। জোরে বলুন ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পিতাদেরকে ডাক দিয়ে বললেন, পিতারা শোনো, সন্তানকে আদেশ করে দাও, ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। পিতা, তুমি তোমার সন্তানকে শিক্ষাটা দাও। আজকের এই শিক্ষা আমরা দিতে পারি? আরো জোরে বলেন। এর জন্য আল্লাহর কাছে আমাদের কি আছে? জবাবদিহিতা আছে। আর যখনই আপনি সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের নিষেধ করবেন, তখনই বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। বিপদের সময় ওয়াসবিরা আলা মা আসাবাক, তখনই আপনাকে ধৈর্যের সাথে সামনে এগিয়ে যেতে হবে। আপনি দেখেন আজকের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা কর্মী সহযোগী সমর্থকদের উপর স্টিম রুলার চলছে না? কেন চলছে? এর কারণ হলো জালিমরা বুঝতে পেরেছে যে এরা যদি ক্ষমতায় যায় তখনই কোরআনের সংবিধান এরা কায়েম করে ছাড়বে। জোরে বলুন ঠিক না বে ঠিক? এটা যেদিন বুঝেছে সেই দিন থেকে এই দলটাকে নির্যাতন করে একেবারে শেষ করার পায়তারা করছে। এবার আসেন, আমাদের চরমনা হুজুর যতদিন পর্যন্ত নির্বাচনে যায় নাই ততদিন পর্যন্ত তিনি কিন্তু মার খাই নাই। এই কথার উত্তর দেবেন, বুঝবেন, তারপর রাগ করবেন। যতদিন নির্বাচনে যায় নাই ততদিন মার খাই নাই, মার খাই নাই। এইবার যেই না মেয়র ইলেকশন করলো আর জালিমরা যখন বুঝতে পারলো যে চরমনার পীর সাহেব হুজুর মেয়র হওয়া মানে এই বরিশাল সিটিতে কোরআনের আইন দিয়ে পরিচালনার চেষ্টা করবে, আর কোরআনের আইন পরিচালনা হলেই কোরআন দিয়ে সুন্দর করে এই সিটি চললে আমাদের লস হবে। এতদিন তার হাতে হাদিয়া দিয়েছে, তোহফা দিয়েছে, তাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছে, আর যেই দেখছে ইনি ক্ষমতায় গেলে কোরআনের রাজ কায়েম হবে তখনই চেয়ার দিয়ে ঠোঁট ফাটায় দিয়েছে। ঠিক তেমনি জামাত ইসলামীর ক্ষেত্রে যেদিন বুঝেছে এরা ক্ষমতায় গেলেই কোরআন দিয়ে পরিচালনা করবে, সেদিন থেকে জামাতের উপরে নির্যাতন শুরু করেছিল এই ফ্যাসিস্ট জালিম সরকার। এবার আসুন, সবাই যদি একসাথে চেষ্টা করি তাহলে আর কয়জনকে রেখে কয়জনকে মারবে? কথা বলেন না কেন? সেজন্য সবাইকে কি হওয়া লাগবে? এই জোরে বলেন, সবাইকে কি হওয়া লাগবে? সেজন্য টুপি আমারটা লম্বা হোক, আপনারটা পাঁচকলি হোক, আপনারটা কিস্তি হোক, আপনারটা জাল হোক, টুপি নাই থাকুক, দেখা দেখি নাই। জামাত বিএনপি
এরপরে নেসারাবাদ, চরমোনাই, তাবলিগ সকলের জন্য এখন বাংলাদেশ। আর যাদের জন্য বাংলাদেশ না তারা কথা কন তারা পালাস। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো এক একটা নিদর্শন, এক একটা আইন, সুস্পষ্ট নিদর্শন। কে বলতেছেন? আল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহর নামটা তো আস্তে হয়ে যাচ্ছে কেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখনই এই নিদর্শন নিয়ে কথা বলতে গিয়েছেন আর এই আয়াতি কারিমা যখন তেলাওয়াত শুরু করেছেন, আবু জাহেলরা বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে কথা বলে কোরআন দিয়ে, তাহলে আমাদের আইন, আমাদের সংবিধান আর চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে যখন তেলাওয়াত করছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন মুসাল্লি হলো দুইজন। কয়জন? দুইজন। একজন হলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি তোমার সামনে দাঁড়িয়ে গেছি, আমি তোমার বান্দা, আমি কোথায় দাঁড়িয়েছি? তোমার সামনে দাঁড়িয়েছি, তুমি ছাড়া কারো সামনে মাথা নত করব না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কে বলতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন বললেন, কামা আব্দুল্লাহ, আমি তোমার সামনে দাঁড়িয়েছি, হে আমার রব, তুমি ছাড়া এই মাথা কারো সামনে কি হবে না? আরো জোরে বলেন। এই সংবাদ দেওয়ার পরে আবু জাহেল বুঝতে পারল এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে থাকে তাহলে আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই চলে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রুকু অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে তারা রশি পেঁচানো শুরু করে দিয়েছে। যখনই রশি পেঁচিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভ মোবারক বের হয়ে গেছে। এখন আসুন, অপরাধ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? শুধু বলছে আল্লাহ তুমি ছাড়া কারো সামনে, আর একটু জোরে বলেন, মাথা নত করব না। এই কথা বলা মাত্রই তার গলায় কি পেঁচিয়েছে? এত আস্তে বলেন কেন? রশি পেঁচায় দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রশি দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা টানা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের জিহ্বা বের হয়ে গেছে। উতবা, সাইবা দৌড় দিয়ে গিয়ে কোথায় ছিল 3.5 মণ উটের নাড়ি ভুড়ি সব এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আজকের যখন আল্লামা সাইদি নিজামী রহমাতুল্লাহ আলাইহি তারা যখন দাঁড়িয়ে বলেছে, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আয় আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কারো সামনে মাথা নত করব না, তখনই তাদের গলায় রশি পরানো হয়েছে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবকে যেমন ওরা ফাঁসি দিয়ে মারতে চেয়েছিল, আর ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা তাদেরকে
শুধু এই ঘোষণার কারণেই তাদের গলায় রশি পরিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন বলতে পারেন ওর সাথে মিলবে কেন? আচ্ছা বলেন তো, আমি যদি এখন এই কারেন্টের যেখানে লিক আছে ওই জায়গায় হাত দেই, এই জায়গায় হাত দেওয়ার পরে আমাকে শর্ট করবে কিনা? এখন হাজী সাহেব পাশের চিন্তা করবে আমি হাজী মানুষ, আমি ওকে বাঁচানোর জন্য হাত দিলে আমাকে ধরবে না, কারণ আমি হাজী। আর আমার ছাড়ানোর জন্য যে এইরাম আমাকে টাচ করবে তারও গায়ে কি হবে? কথা বলেন, কথা বলেন। এই বিরক্ত বোধ করলে আমি শেষ করে দেই। কারণ আমি আজকের অরিজিনালি খুবই, আল্লাহ আমাকে কথা বলাচ্ছেন তাই বলতেছি। আমি এখানে দুপুরের ভিতরে আসার কথা, আমার জেল পার্টনার, আমার কেস পার্টনার, আমার রাজপথের সৈনিক, আমার দাদা, আমার চাচতো দাদা গতকাল রাত 9টার সময় ইন্তেকাল করেছে। আর জোহরের পরে তার জানাজা পড়িয়ে রেখে তারপরে আমি রওনা হয়েছি। দীর্ঘ রাস্তা জার্নি, আমার চলার সাথীদের ভিতরে সবচেয়ে কাছের, আর তার বয়স 80-র কাছাকাছি, কিন্তু আমার সাথে যখন বসতো তখন মনে হতো সে আমার বয়সী। কাজে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু আমি দেখতেছি আমার চেয়ে আপনারা বেশি অতিষ্ঠ আজকের। তাহলে আমি এখনই দোয়া করে শেষ করে দেই। তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে, রাজি আছেন না? নেই? তবে আমি খুব বেশি সময় আর কথা বলবো না, আর অল্প কিছু সময় আমি কথা বলবো। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? একটু জোরে বলেন। কে কে নাই হাত তোলেন তো। একজন মাথা চুলকোচ্ছে। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন আল্লাহ তোমার সামনে ছাড়া কারো সামনে মাথা নত করব না, তখনই তার গলায় কি পড়েছে? রশি পড়েছে। ঠিক তেমনি যেমন আমি যদি কারেন্ট আমাকে ধরে, আমাকে যে ধরবে তাকেও কি ধরবে? কারেন্টে ধরবে। তাকে যে ধরবে তাকেও ধরবে, তাকে যে স্পর্শ করবে তাকেও ধরবে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলার কারণে তার গলায় যেমন রশি পড়েছিল, আজও বাংলাদেশে কোরআনের কর্মী যারাই কোরআন দিয়ে কথা বলেছে, কোরআনের সমাজ বাস্তবায়নের চেষ্টা করেছে, তাদের গলায় রশি পরানো হয়েছে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? সেজন্য তাওহীদের জনতা আজকের ডিসিশন গ্রহণ করতে হবে, বাংলার জমিনে ফ্যাসিস্ট জালিম আর যেন কোনোদিন জন্ম না নিতে পারে। আল্লামা সাঈদীর মতন আর কোন মুফাসসিরকে যেন আমাদের হারাতে না হয়। এর জন্য যদি আবারও আরেকটা যুদ্ধ করতে হয় বাতিলের সাথে, করতে হবে। কে কে প্রস্তুত নিয়েছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা জিহাদ 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 জয়, জিহাদ করে বাঁচতে চাই, লড়াই 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 জয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে বেকুল পারালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে গলায় কি? রশি। আরো জোরে বলেন। রশি। অন্যদিকে মাথার উপরে কি? উটের নাড়ি ভুঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়তে পারেন না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাথা উঁচু করতে পারেন না। এই খবর মুহূর্তের ভিতরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। সাইয়েদনা আবু বকর খোলা অস্ত্র নিয়ে নিজে এসে হাজির। লিল্লাহে তাকবীর বলে যখন ধ্বনি দিয়েছে, 14 জন কাফের নেতা সব পলায়ে চলে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি বাংলাদেশের জালিম যখনই কিনা শহীদ মুগ্ধ শহীদ আবু সাইদ, বাংলার তাওহীদি জনতা যখন একযোগে লিল্লাহে তাকবীর দিয়ে ময়দানে চলে আসছে, জালিম শাসক আবু জাহেলের বোন উত্তরসূরি শেখ হাসিনা লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে আস্তে করে পেছনের দরজা দিয়ে পালায় চলে গেছে। এই তাকবীরের ধ্বনি কোনো স্বাভাবিক কোনো ধ্বনি নয়। এই ধ্বনিতে আপনার আমার হৃদয়ের ভিতরে সাহস জুগায় দেন কে? আরো জোরে বলেন কে? তার বাস্তবতা যখন সকলে বলছে জয় শ্রীরাম, আমাদের একজন বোন বলেছিল আল্লাহু আকবার। জোরে বলুন ঠিক কিনা? নাম কি? মুস্কান। তাহলে সব জয় শ্রীরামের লোকেরা সব পালায় চলে গেছিল। ঠিক তেমনি চণ্ডীদাসের নাতিও পালায় চলে গেছে আল্লাহু আকবারের ধ্বনি শুনে। কথা বলেন না কেন? আমরা চাই অনতিবিলম্বে এইসব ইতিহাসগুলো পাঠ্যপুস্তকের ভিতরে আসুক। কথা বলেন না কেন? পাঠ্যপুস্তকগুলো সংস্কারের কাজ চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন দ্রুতই এই কাজগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার ভিতর থেকে ওরা চলে গেল, কিছুদিন পরেই মামলা হয়ে গেল। কি হলো? একটু জোরে বলেন না। মামলা হলো। এই মামলা হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার এখানে থাকা চলবে না, আপনি এখন হিজরত করবেন। আপনি এখন কি করবেন? আপনি হিজরত করেন। তবে আপনি আপনার সমস্ত কর্মীদেরকে রেখে পালালে চলবে না। আপনি যাবেন সবার শেষে, আগে কর্মীদেরকে পার করেন। কথা কি বুঝতেছেন? আগে আপনার কর্মীরা যাবে, তারপরে আপনি যাবেন। ও নবী, আপনি আগে না, আগে সবাইকে এক এক করে দলবদ্ধভাবে যে যেভাবে পারে চলে যান, এরপরে আপনি যাবেন। শুধু 2 জনকে রাখবেন, এক হলো আলী আর একজন আবু বকর। একটু জোরে বলেন। আবু বকর আর আলীকে রেখে যান, রেখে দেন, আর সবাইকে পাঠায় দেন। আজকের কোন দল করলেন যে আজকের কর্মী মাঠে পড়ে মাইর খায় আর নেতা পালায় চলে গেল? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেলেন না, আগে নেতা কর্মীদেরকে পাঠালেন, এরপরে নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার বিছনায় শুয়ে থাকো, আর আবু বকর তুমি আমার সাথে চলো। আলী তুমি কোথায় থাকো? বিছনায় থাকো, আমার বিছনায় থাকো। আর আবু বকর তুমি আমার সাথে চলো। চলতে চলতে কোথায় যে আশ্রয় নিলেন? গারে সাওয়ার। এখানে যে আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে কে মাথা রেখে শুলেন? আর একটু জোরে বলেন। আজকের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সহ যারা নির্যাতিত নিষ্পেষিত বাংলার জমিনে, তাদেরকে আপনারা যারা ঘরে বাড়ি শুইতে দিয়েছেন, জায়গা দিয়েছিলেন কঠিন পরিবেশের ভিতরে, আপনারা এক একজন আবু বকর
আমাদেরকে যারা বাড়ি শুইতে দিয়েছেন, যে আমাদের মতন এক একজনকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়া মানে আপনি নিজেও চিহ্নিত হয়ে যাওয়া, আপনি নিজেও বিপদের সম্মুখীন হওয়া, তারপরেও আমাদেরকে নিজে নিচে শুয়ে আমাদেরকে খাটের ওপরে শোয়াইছেন। আল্লাহ যেন আপনাকে কিয়ামতের ময়দানে আবু বকরের সাথী বানিয়ে দেন। আপনারা তো এক একজন আবু বকর, যারা ইকামতে দিনের মজলুম ভাইদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি জানি, আমার কাছে মনে হয়েছে, দেখেন আমি প্রচণ্ড ঠান্ডার রাত পলাতে যেতাম, যখন মনে হতো যে বাড়িতে যে নক করেছি, মনে হতো ওই বাড়িতেই যেন আমার জন্য বেড একটা রেডি, বেড একটা কি একটা যেন বেড রেডি করা, এরকম একটা ভাব। এক রাত্রে 4 জায়গায় স্থান চেঞ্জ করেছি একবার। এই 4 বারই মনে হয়েছে যে আমার জন্য মনে হয় এরা আগে থাকতে বেড রেডি করে রাখছে। আজকের দেখেন তো, আমাদের জন্য বেড রেডি ছিল, আর ইঁদুরও এদেরকে জায়গা দিচ্ছে না। কথা বলেন না কেন? এমন অবস্থা হলো যে শ্বশুর বাড়ির লোকজন রাখবে না, শেষ পর্যন্ত বাইরে একটু যাওয়ার সিদ্ধান্ত নিল, তাও বিমান থেকে নামতে দিল না, আবার রিটার্ন। কথা বলেন না কেন? এর কারণ কি জানেন? এক্সপায়ার ডেট, এক্সপায়ার মাল কেউ নিতে চায় না। কথা বলেন না কেন? কারণ ওকে দিয়ে ইসলামের যে 12টা বাজানোর দরকার ছিল বাংলাদেশের, এটা দিল্লির বাবা দাদা বাবুরা অলরেডি ওকে দিয়ে যা করার তা করানো হয়ে গেছে। বুঝতে পেরেছে একে দিয়ে আর কোনো কাজ হবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, একে দিয়ে আর কোনো কাজ হবে না, এটা বুঝেছে। এই জন্য বলছে ঘরের মধ্যে থাকবা, যা খাইতে দেই তাই খাবা, বেরোবা না। প্রিয় দিনী ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন গারে সাওয়ারের দিকে চলে গেলেন, এমন সময় বলছিলাম যে আপনারা যারা আশ্রয় দিয়েছেন তারা আপনারা আবু বকর, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলুন আমিন। জোহফা নামক স্থানে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল কসসকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। কোন সূরা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কেন নাজিল করলেন? এর কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বারবার কিসের দিক তাকাচ্ছিল? বাইতুল্লাহর দিকে। আরে বাইতুল্লাহ, 53টা বছর তোমার খেদমত করলাম, আজকের আমি চলে যাচ্ছি। আল্লাহ বললেন, ও নবী, মন খারাপ করো না, টেনশন করো না। আজকের তুমি তোমার নেতা কর্মীরা যে স্থান ছেড়ে চলে যাচ্ছ, বীরের ভেষে তোমাকে এখানে আবার আমি আনবো। ঠিক তেমনি আল্লাহ বলেছিল 15 বছর 7 মাস তোমরা যারা বাড়ি ঘর ছাড়া, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে আমি বীর বানিয়ে দেবো সেদিন সামনে। সেই পরিবেশটা কে করে দিলেন? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। আল্লাহ যদি কারো রব হয়, যদি কারো মালিক হয়, তার কি পৃথিবীতে আর কিছুর প্রয়োজন আছে? আর একটু জোরে বলেন। এত আস্তে কন কেন? আরো একটু জোরে বলেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, দেখেন আমাদের আন্দোলন যদি সঠিক না হতো, তাহলে 17 বছর, গড়ে 17 বছর আমরা কিন্তু এই ময়দানে টিকে থাকতে পারতাম না। আমাদেরকে টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আর একটু আসতে বলেন। আল্লাহ। কারণ আমাদের টিকায় রাখার দায়িত্বও কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন যে তোমরা যদি আমার জমিনে কোরআনের কাজ করো, তোমাদেরকে টিকিয়ে রাখার, তোমাদের সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, যেমন একদিকে নিজে মাজলুম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আইন মানতে গিয়ে, আয়াতের আইন বাস্তবায়ন করতে গিয়ে শুধু আল্লাহর হাবিব নিজেই নির্যাতিত নিষ্পেষিত নয়, তার পরিবারও নির্যাতিত নিষ্পেষিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মাত্র 4 দিন আগে, কয়দিন আগে? আর একটু জোরে বলেন। আমি জাস্ট 11টায় মোনাজাত করে দেব, বিরক্ত হবেন? 11টা পর্যন্ত সময় দেওয়া যাবে না? 12টায়? জোর করে কি ভালোবাসা হয়। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, তাহলে এখনই শেষ করে দেই। এই কেউ উঠবেন না, বসেন বসেন বসেন, কেউ উঠবেন না খবরদার। আচ্ছা, আপনারা চাইলে আরো কিছু সময় কথা বলবো ইনশাল্লাহ।